আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রত্যাশী ভাই বোনেরা, আশা করছি সকলেই ভালো আছেন। ইংরেজি বিভাগের ভাইবা চলছে। অনেক ভাই ভয়ের মধ্যে আছে, আতঙ্কিত আছেন। আপনারা জানতে চাইছেন যে ভাইবা বোর্ডে যদি আমাকে জিজ্ঞেস করা হয় ইন্ট্রোডিউস ইউর সেলফ বা সে সামথিং অ্যাবাউট ইউর সেলফ, আমি কীভাবে কথাটা বলবো, অর্থাৎ একজন ভাইবা ক্যান্ডিডেট ঠিক কীভাবে বলবে ওইভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য অনেক ভাই রিকোয়েস্ট করেছেন। আমি বিশ্বাস করি যারা ভিডিওটি দেখছেন তারা আমার চেয়ে আমি এখন যেভাবে উপস্থাপন করব তার চেয়ে অনেক ভালো বলতে পারবেন ইনশাআল্লাহ। আমি শুধু আপনাদেরকে সিম্পলি একটা বিষয় দেখানোর চেষ্টা করছি যে এইভাবে বিষয়টা উপস্থাপন করবেন। তো চলুন আমরা কীভাবে উপস্থাপন করব সেটা দেখি। দেখুন, অ্যাজ আ ক্যান্ডিডেট হিসেবে, অর্থাৎ আমাকে যদি ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা হয় সে সামথিং অ্যাবাউট ইউর সেলফ, তখন আমি কীভাবে বলবো? আমি আমার কথাটাই বলছি হুবহু। অথবা সকালবেলা মনে করেন আমার পরীক্ষা হচ্ছে, সকালে আমাকে ভাইবা বোর্ডে জিজ্ঞেস বলা হলো সে সামথিং অ্যাবাউট ইউর সেলফ, আমি কীভাবে বলবো? আমি শুরু করব গুড মর্নিং দিয়ে। শুরু করছি। গুড মর্নিং স্যার, I am delighted to have this chance to introduce myself. I am Muhammad Abdul Qadir, son of Muhammad Abdul Rashid and Hosnaira Begum. I am from Feni at Sonagaji. I had successfully completed my graduation and post-graduation in English from Dhaka College under Dhaka University. I have designed my educational journey with a passion for teaching. I am working as an English teacher in a coaching center. I have experience in helping university students in understanding literature and improve their skills. I also run online classes across Bangladesh to make learning easy for students. I am very good at explaining difficult topics in simple words. Sir, I believe my skill and experience will be fit for this job. Thank you sir. এই হচ্ছে আমার নিজের সম্পর্কে। দেখুন, এখানে কিন্তু আপনাকে বলা হচ্ছে সে সামথিং অ্যাবাউট ইউর সেলফ, অর্থাৎ আপনার নিজের সম্পর্কে বলতে। এখন অনেক ভাই বলেন যে এখানে মা বাবার নাম না বলাই ভালো। ওকে, না বললে সমস্যা নেই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমার সম্পর্কে যখন কিছু বলতে যাব তখন অবশ্যই আমার মা এবং বাবার পরিচয়, অর্থাৎ তাদের নামটা মেনশন করা ভালো মনে হচ্ছে, যার ফলে আমি মেনশন করব। প্রথমে যে কাজটা করেছি। দ্বিতীয় যে কাজটা করেছি, আমি কোথা থেকে এসেছি সেই বিষয়টা আমি এক্সপ্লেন করলাম। আমি ফেনী সোনাগাজী থেকে এসেছি সেই বিষয়টা আমি এক্সপ্লেন করলাম। তৃতীয়, আমি কোথায় থেকে পড়াশোনা করেছি, আমি আর কতটুকু যোগ্যতা আছে, অর্থাৎ আমার কোয়ালিফিকেশনটা আমি বলেছি। আমি ঢাকা কলেজ থেকে ইংরেজি বিভাগে অনার্স মাস্টার্স শেষ করেছি, আমি সেই কথাটা বলেছি। চতুর্থটা হচ্ছে আমি পড়াশোনাকে কীভাবে সাজিয়েছি, অর্থাৎ আমি পড়াশোনাটাকে কীভাবে সাজিয়েছি বা আমার পড়াশোনার সময় আমার পরিকল্পনা কী ছিল সেটাই আমি বলেছি। আই হ্যাভ ডিজাইন মাই এডুকেশনাল জার্নি উইথ এ প্যাশন ফর টিচিং। এরপর আমি যে কাজটা করেছি, আমি বর্তমানে কী করছি, আমি বর্তমানে টিচিং দিচ্ছি, টিচিং প্রফেশনের সাথে জড়িত আছি, একটা কোচিং সেন্টারে পড়াচ্ছি এবং পাশাপাশি আমি বাংলাদেশে অনলাইন ক্লাস নিচ্ছি। এই বিষয়টা আমি শেয়ার করলাম স্যারের সাথে। এরপর আমি আরও বললাম যে আমার আরও এক্সপিরিয়েন্স আছে, যে আমি ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে সহযোগিতা করেছিলাম তাদের লিটারেচার বোঝার ক্ষেত্রে এবং তাদের দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে। এছাড়া আমি সর্বশেষ যে কথাটা বলেছি যে স্যার, আমি বিশ্বাস করি যে আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং আমার যে এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সের ভিত্তিতে আমি চাকরিটা যোগ্য বলে আমি নিজেকে মনে করছি। তো এই হচ্ছে অল অ্যাবাউট মাই সেলফ। ঠিক আছে, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। এরপরে আপনারা আর কোন কোন বিষয়ে ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে জানাবেন, সাথে থাকুন। আপনার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।